নাই ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা আগে জানো। এটা আগে কি জান্না বলে ফেলো, জান্না বিশ্বাস করো, জান্না বলে ফেলো। আগে জানবে এটার নাম হয়ে গেছে ইলম, এবার বিশ্বাস করলে এটার নাম হইল ঈমান, এবার বলছো এটার নাম হয়ে গেছে আমল। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ ঈমান ও ইলম ও আমলের, ঈমান ও আমলের 5টা পুরস্কার। 1 নাম্বার চেহারা সুন্দর করে বেরিয়ে দিবেন, 2 নাম্বার দিলটাকে আলোকিত করে দিবেন। কথা এখানে ছিল না? দিলটাকে কি করে দিবেন? দিল আলোকিত হওয়ার লাইট কি? দিল আলোকিত হওয়ার লাইট কি? ইলম ছাড়া দিল আলোকিত হবে কি দিয়া? ইলম ছাড়া যদি দিল আলোকিত হইতো তাহলে ভান্ডারিকে জিকির দিয়া সব দিল আলোকিত হয়ে যেত। যে জিকির হবে ইলমের আলোকে, বলেন বলেন, ওই জিকির দিয়া দিল আলোকিত হয়। ওই জিকির দিয়া দিল আলোকিত হয়। কি বলছি, কোন জিকির দিয়া দিল আলোকিত হবে? এলেমওয়ালা জিকির, বলেন এলেমওয়ালা জিকির। তো এখন বলু হুজুর এ জিকির লাগে বুঝি এলেম লাগে, তো জিকির লাগে এলেম না লাগলে তো সব শেষ। কি আচ্ছা, এলেম ছাড়া এটা কিসের জিকির? যেমন আমি বললাম সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, হ্যাঁ এটা কিসের জিকির? হ্যাঁ আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, এটা কিসের জিকির? কোন জিনিস কথা বললেন? হুজুর কিন্তু বয়সে আমার বড়, হুজুরের ফারাগত আমার আগে, যদি হুজুরের দাড়ি কাঁচা। হযরত মাওলানা ইসমাইল মাখলি দামাত বারাকাতুহু কথা বলেছেন। ইনি একদিকে গবেষক, আরেকদিকে সাহিত্যিক, আরেকদিকে বড় আলেম, আরেকদিকে খানদানের নেসবত অনেক উঁচু না? আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমিন। হযরত মূসা আর খাজির আলাইহিস সালামের ওই ঘটনা, গোলামের 2 গোলামের দেয়াল ঠিক করে দিলেন, আর জবাবে বললেন ওয়াকানা আবুহুমা সালিহা। হযরত খাজির কি বললেন? ওয়াকানা আবুহুমা সালিহা। এই 2 গোলামের বাপ দাদারা ছিল নেককার। হাকিমুল উম্মত বলেন এখানে তাদের 7ম পুরুষ উদ্দেশ্য, তাদের আগের 7ম পুরুষ ছিল নেককার। তো 7ম পুরুষ নেককার হওয়ার কারণে আল্লাহ তাআলা মূসার মতো নবী, খাজিরের মতো ওলি দিয়া তাদের দেয়াল ঠিক করাচ্ছেন। কি হয়? এখান থেকে প্রমাণিত হয় আল্লাহ ওয়ালাদের খানদানকেও আল্লাহ তাআলা বরকতে বরকতে ভরে দেয়। কোনো মানুষ যদি আল্লাহ ওয়ালা হয়, আল্লাহ তাআলা তার প্রজন্মের 7ম সিঁড়ি পর্যন্ত ইজ্জতের জিন্দেগি দান করেন, ইজ্জতের রিজিক দান করেন। এই জন্য হযরত হাসান বসরি রাহমাহুল্লাহ বলেন হারাম 40 বছরও টিকে না, হালাল 400 বছরও শেষ হয় না। দেখেন না আমাদের হারামখোরদের হারাম 16 বছর টিকছে, আমাদের হারামখোরদের হারাম কত বছর টিকছে? 16 বছর টিকছে, শেষ। হারাম 40 বছরও টিকে না, হালাল 400 বছরেও কি হয় না? শেষ হয়। হযরত নানপুরি রহমতুল্লাহ বলতেন গরু বাচ্চা দেয় একটা আর কুত্তা বাচ্চা দেয় 60টা, লেকিন বাজারে গরুর কত গরু পাওয়া যায়? অনেক গরু পাওয়া যায় না? আর কুত্তার বাচ্চা কয়টা পাওয়া যায়? কুত্তার বাচ্চাগুলো শেষ হয়ে যায়। বহরহাল মানুষ যখন নেককার হয় তো আল্লাহ তাআলা তার খানদানকেও চমকায় দেয়। মূলত নেকির আসর চলতে থাকে। নেকির কি বলেন? এই যে আমাদের এই মজলিস আমরা বুঝি, আমরা দেখতেছি ছোট মজলিস, লেকিন এই মজলিসের আসর হইতে পারে আজকে রব ফয়সালা দিয়ে দিবেন যে এই মজলিস দিয়া পৃথিবীকে আরো 100 বছর টিকায় দাও। সুবহানাল্লাহ, আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন হার নেক আমলের জন্য আল্লাহ তাআলা একটা চাদর রেখে দিয়েছেন। চাদর নেক আমলের জন্য কি রেখে দিয়েছেন? লিকুল্লি হাসানাতিন রিদা। নেক আমলের একটা চাদর আছে। নেক আমলের কি আছে? চাদর আছে। রাতের অন্ধকারে মানুষ নেক আমল করে,
তো আল্লাহ তাআলা দিনের বেলাতে তার চেহারায় তার শরীরে ওই নেক আমলের চাদর পরায়া দেয়। তো ওই চাদরের বরকতে ওই নেক রাতের অন্ধকারের নেক আমলের বরকতে তো আল্লাহ তাআলা দিনের বেলায় মানুষ যখন তাকে দেখে তো মানুষ বলা বলি করে ইনি বড় ভালো মানুষ। এটা হলো নেক আমলের কি চাদর। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন নেক আমলের 5টা নগদ পুরস্কার আছে। 5টা কি আছে? এক নাম্বার হলো দুয়াআন লিল ওয়াজহ, চেহারাটাকে সুন্দর করে দেয়। এজন্য সমস্ত নেককারদের চেহারা কি সুন্দর। 2 নাম্বার হলো নূরান লিল কলবে, দিলটাকে আলোকিত করে দেয়। দিলটাকে কি করে দেয়? দিলকে এতটা আলোকিত করে দিলের আয়না আখিরাত দেখা যায়। বলেন দিলের আয়না কি দেখা যায়? আচ্ছা একটা ছোট্ট একটা আয়নার ভিতরে সূর্যটা ঢুকলো, পুরা সূর্য আয়নার ভিতরে ঢুকলো কেমনে? একটা আয়না যদি এভাবে ধরেন এভাবে এদিকে কি দেখা যায় বলেন? পুরা সূর্যটা আয়নার মধ্যে দেখা যায় না? তা আয়নার মধ্যে যেমন যেমন পুরা সূর্য দেখা যায় তো আল্লাহ তাআলা দিলকে আলোকিত করলে এখানে আখিরাত দেখা যায়। আখিরাত দেখা যায়। তখন সে যখন তাসবিহ পড়ে তো তার তাসবিহর সাথে সাথে জান্নাতের গাছগুলো হেলতে আর ধুলতে সে বুঝতে থাকে। কি হয়? নূরান লিল কলব, আল্লাহ তাআলা দিলটাকে কি করে দেন? হুজুর বলছিলেন নুকতাতুন সাওদা, গুনাহের দ্বারা দিলে কি পড়ে? কালো দাগ পড়ে। হুজুর বলছিলেন তো গুনাহের দ্বারা কালো দাগ পড়ে আর জিকিরের দ্বারা ওই দাগ মুছতে থাকে। কি হয়েছে থাকে? মানুষের দিলে সবচেয়ে বেশি মরিচা পড়ে 2 জিনিসের দ্বারা। একটা হলো গাফলতের দ্বারা, 2 নম্বর হলো মাসিয়তের দ্বারা। গাফলতের দ্বারা আর গুনাহের দ্বারা। বলেন গাফলত আর গুনাহ, বলেন বলেন গাফলত আর কি গাফলত কোনটা? যেমন ধরেন আসর থেকে মাগরিব আপনি কিছুই করলেন না, এটা হলো গাফলত। শুধু শুধুই বাজারে ঘুরলেন, এটা হলো কি বলেন? এটা হলো গাফলত। এজন্য ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, গাফেল ওয়ালা, গাফেল দিল, যে আল্লাহ তাআলার জিকির থেকে যার দিল গাফেল তুমি তাকে বন্ধু বানাবা না, তুমি তার পেছনে ছুটবা না। বলেন তুমি তার পেছনে কি তার সাথে চলবা না যে জিকির থেকে গাফেল। বলেন আচ্ছা রাসূল কতক্ষণ জিকির থেকে গাফিল ছিলেন? 1 সেকেন্ডও না। লেকিন আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। কি বললেন বলেন? পড়েন আবার বলেন। এমনি মোবাইল টিপাটিপি করতেছে, বেশি গুনাহও করতেছে না, এমনি টিপাটিপি করতেছে, এটা হলো গাফলত। এটা হলো কি বলেন? এটা হলো গাফলত। গাফলতটা কি বলে? বহরহাল নূরান লিল কলবে, বলেন 2 নম্বর কি? আল্লাহ তাআলা দিলটাকে আলোকিত করে নেন। আর দিল আলোকিত করলে দিলে আখিরাত দেখা যায়। বলেন দিলে কি দেখা যায়? হাকিমুল উম্মত বলেন যে দিলে আখিরাত দেখা যায় না এই দিল দিল না। আচ্ছা এই কথার আলোকে আমাদের দিল এমনি কি অবস্থা? বলেন আমাদের দিল দিল না। বলেন যে জিহ্বা জিকিরের দ্বারা তরু তাজা না, এই জিহ্বা জিহ্বা না। বলেন এই জিহ্বা কি না? বলেন এই জিহ্বা জিহ্বা না। যে দিল আল্লাহকে মহাব্বত করে না এই দিল দিল না। যে জিকির যে জিহ্বা জিকির করে না এই জিহ্বা কি না? এই জিহ্বা জিহ্বা না। ছাত্ররা বলবো আমরা বুঝি মিজান পড়া রেখে জিকির করতাম, এটা বুঝি কথা? হ্যাঁ তোমাদের মিজান পড়া কোটি কোটি জিকিরের চেয়েও বেশি দামি। নাহমির পড়া বলেন কোটি কোটি জিকিরের চেয়ে বেশি দামি। ঢাকার এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ঢাকবি আব্দুল মজিদ ঢাকবি হুজুর রাহমাহুল্লাহ তাআলা। প্রথম কামরাঙ্গীরচর ছিলেন, পরে যাত্রাবাড়ি আসছেন। হুজুর রহমতুল্লাহ আলাইকে কোনো এক ছেলে গিয়ে বলে হযরত আপনার জামাটা যদি দিতেন আমি ধুয়ে দিতাম।
তো হযরত খুব খুশি হইলেন, বললেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুমি আমার জামাত হইতে আসছো, মাশাআল্লাহ অনেক ভালো কথা। পরে তাকে বললেন, আচ্ছা বাবা তুমি বলো তো, তুমি আমার জামাত ধোয়াটার সময়টা পাইলা কই? বুঝেন নাই? জি। কি বলছে বলো? তুমি জামা দেওয়ার সময় পেলে কোথায়? আমার জামা ধোয়াটা তোমার জন্য অনেক ভালো কাজ, অনেক ফায়দা হবে, কিন্তু তুমি আমার জামা ধোয়াটার টাইমটা পাইলা কই? বুঝে নাই বল? জি। কি বলছে বলেন? জামা দেওয়ার সময় পেলে কোথায়? তুমি আমার জামা ধোয়াটার টাইমটা পাইলা কই? আমার জামা ধোয়া যদি তোমার জন্য স্বর্ণ হয়, তো তোমার মোতালা ছিল তোমার জন্য হীরা, তো তুমি হীরা ধুইয়া স্বর্ণের দিকে আইলা খা কি? এই জন্য আশ্চর্য বিষয়, সারা দুনিয়ার সমস্ত ইবাদত, আজকে নতুন করে আবার শুনাই আপনাদের, আগেও শুনেছি। 800 কোটি মানুষ যদি হয় মুআযাল্লাহ বেঈমান, সারা পৃথিবীর সব মানুষ যদি বেঈমান হয়, শুধু একজন মানুষ আছে কালিমাওয়ালা, এই একজন মানুষের দাম 800 কোটি মানুষের মোকাবেলায় আল্লাহ তাআলার কাছে বেশি কিনা? কদ্দুর বেশি? হ্যাঁ, ওদের মোকাবেলায় তার দাম কদ্দুর? ওরা সব জাহান্নামী, একজন কি জান্নাত। এখানে জান্নাত আর জাহান্নামের ব্যবধান হয়ে গেল। এবার 800 কোটি মানুষ যদি কালিমাওয়ালা হয়, শুধু কালিমাওয়ালা 800 কোটি মানুষ, একজন আছে কালিমার সাথে নামাজওয়ালা, শুধু একজন আছে ইমানওয়ালা আমলওয়ালা, বলেন ঈমানওয়ালা। আর বাকিরা সকলেই কি? শুধু ঈমানওয়ালা। শুধু ইমানওয়ালা। এই একজন ইমানওয়ালা আমলওয়ালার দাম 800 কোটি ইমানওয়ালার মোকাবেলায় বেশি। ওই 800 কোটি মানুষের জান্নাত একসাথে যে পরিমাণ হবে, এই একজনের জান্নাত তার চেয়ে বড় হবে। কয়টা পাইলাম? 3 নাম্বার, 800 কোটি মানুষ যদি ইমানওয়ালা হয়, নামাজওয়ালা, রোজাওয়ালা, হজওয়ালা, জাকাতওয়ালা, পর্দাওয়ালা, জিকিরওয়ালা, 800 কোটি মানুষ সকলেই যদি পুরা দিনওয়ালা হয়, শুধু একজন মুসলমান আছে, সেই ইমানওয়ালা, আমলওয়ালা, এর সাথে জেহাদওয়ালা, এই একজনের দাম ওই 800 কোটি মানুষের মোকাবেলায় বেশি। একমত? ওলামা একরাম আমার সাথে একমত না দ্বিমত করবেন? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, সারা দুনিয়ার সমস্ত মানুষের মোকাবেলায় ঈমানওয়ালার দাম আমি বুলন্দ করেছি। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যতগুলো আয়াত আছে, সায়াজালু লাহুমুর রহমানু উদ্দা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যতগুলো আয়াত আছে এর তরজমা হলো ঈমানওয়ালা আমলওয়ালা। আগেরটা ছিল কি? শুধু ঈমানওয়ালা। এবার কি হলো? ঈমানওয়ালা আমলওয়ালা। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি ঈমানওয়ালা হয়, এদের মোকাবেলায় একজন আছে ঈমানওয়ালা আমলওয়ালা, তাদের প্রত্যেকের জান্নাত মিলে যত বড় হবে, সকলের জান্নাত মিলে যত বড়, সকলের নিয়ামত মিলে যত বড়, সকলের জান্নাতের সমস্ত সামান মিলে যত বড়, একজন ঈমানওয়ালা আমলওয়ালার জান্নাত তার চেয়ে বড়। এদ্দুর তো বুঝলাম। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কায়িদিনা দারাজা, একজন যদি হয় মুজাহিদ, ঈমানওয়ালা আমলওয়ালা জিহাদওয়ালা, বলেন ঈমানওয়ালা আমলওয়ালা জিহাদওয়ালা, আবার বলেন আল্লাহ তাআলা বলেন, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কায়িদিনা দারাজা, যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ নামাজি হয়, সবগুলো মানুষ রোজাওয়ালা হয়, সবগুলো মানুষ হজওয়ালা হয়, সবগুলো মানুষ জাকাতওয়ালা হয়, পর্দাওয়ালা হয়, একজন শুধু জিহাদওয়ালা, রব বলেন আমি তার মর্তবাকে তাদের উপরে বুলন্দ করে দিয়েছি। হয়েছে তো 3টা? কটা হয়েছে? এবার 4 নাম্বার, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কায়িদিনা দারাজাতান,
দারাজাতান, বলে না ওয়াহিদ না জমা। এবার ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এবার যাদেরকে আমি ইলম দিয়েছি এদের মর্তবা বৃদ্ধি করে দিয়েছি আগের দারাজার উপরে কোটি কোটি গুণে বেশি। কয়টা পাইলাম? এবার এই ইলম যারা পড়ান তাদের মর্তবা কত? সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেছে 1000 বছরের ইবাদতের মোকাবেলায় 1 মিনিটের জিহাদ তার চেয়ে দাম বেশি। এবার বোঝা গেছে 1000 বছরের জিহাদের মোকাবেলায় 1000 বছরের ইবাদতের মোকাবেলায় 1 মিনিটের জিহাদ তার চেয়ে দাম বেশি। 70,000 বছরের ইবাদতের মোকাবেলায় 1 মিনিটের জিহাদ তার চেয়ে দাম বেশি। এবার বোঝা গেছে 70,000 বছরের জিহাদের মোকাবেলায় 1 মিনিটের তলবুল ইলম তার চেয়ে দাম বেশি। কে কাকে বুঝাবে? আপনারা বুঝছেন? বলেন না, বুঝছেন? আমি বুঝিনি, আমরা করতে বুঝলেন। এটা এত বড় কথা, এটা কে কারে বুঝাবে? তাহলে তোমার মিজান পড়া, তোমার নাবামির পড়া, তোমার হাজাতুন নৌ পড়ার দাম কত? যদি সেদিন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দ না বানাইতেন, আজকে পৃথিবীতে মুজাহিদ থাক দূরের কথা, দায়ী থাক দূরের কথা, একজন মানুষ কালেমাওয়ালা হইতো না। তাইলে বোঝা গেছে দারুল দেওবন্দ সেদিন দারুল দেওবন্দের রূপে যা তৈরি করলেন সেটা কতটা ফায়দা দিল, সেখান থেকে কত ইমানওয়ালা হইল, সেখান থেকে কত ইবাদতওয়ালা হইল, সেখান থেকে কত জিহাদওয়ালা হইল, সেখান থেকে কত ওলামা হইল। সুবহানাল্লাহ বলে না? কি বুঝছেন? তাহলে ইলম দিয়ে কি কি জিন্দা হয়? সব জিন্দা হয়। হ্যাঁ, পানির কাজ করে। ইলম দিয়ে কি কি জিন্দা হয়? এজন্য রাসূল বলেন মাসালু মা বাআসালিয়ান বাআসানি আল্লাহ কামাসালিল গায়থ। ওই পানির লগের মনে হয়েছে। হ্যাঁ, মাসালু মা বাআসানি আল্লাহ কামাসালিল গায়থ। আল্লাহ তাআলা আমাকে যে কোরআন দিয়েছেন এটা উদাহরণ হলো বৃষ্টির পানির মতো। বৃষ্টির পানিতে যখন সব উঠে, পানি যখন জমিনে দেওয়া হয় সব ফসল উঠে, আমার দেওয়া ইলমের মধ্যে সব দিন উঠে। এটার মধ্যে সব আছে, এটার মধ্যে কি আছে? এবার বলেন তো দেখি ইলমের দাম কত? এজন্য হুজুর কি বলছেন, আমার খেদমত করতে তুমি সময়টা পাইলা কই? বুঝুন না কথা কি বলছে বলেন না, আবার কন। গোটা ছাত্র জীবনে 2 জামা রাখতাম, 2 জামা, শুধু এই জন্য এটা ধুইব কে? এটা ধোয়ার টাইম কই? আর ওই জামা ধুইতাম 15 দিনে একদিন একবার। 8 আনা দিলে দেওয়া বন্ধে জামা ধুয়ে দিত। লন্ডি 1 জামা 1 পাজামা 1 টাকা লন্ডি। কত? 1 টাকা ধোয়া ইস্ত্রি করা। তো আমরা 1 টাকার একটা কয়েন এটা দিয়ে দিলে এটা সুন্দর মতো জামা পায়জামা দোনোটা ধুইয়া রেডি। 1 টাকা জোগাইতেও কষ্ট হইতো, লেকিন টাইম বেঁচে যেত। বুঝেন নাই কথা? সময় বেঁচে যেত। এক একজনের টুপি হলো 70টা, তো এটা ধুইতে তো কত টাইম যায়? যায় না বলেন? কি লেগে কইলাম জানি কথা। এই জন্য এখানে ছাত্ররা আমার বয়ান শুনতে আসুক, এটা আমার খুব বেশি ভালো লাগে না। কি লেগে ভালো লাগে না? বুঝনের কথা। ইলমের দাম বেশি। আপনাদের কন না কিসের দাম বেশি বলেন? ইলমের দাম বেশি। তো ওই তলবুল ইলমের দাম কত? এই জন্য তাদারুসুল ইলমি সাআতান খায়রুম মিন ইহইয়াইহা। সারা রাত জাগলে যা লাভ হবে, একটু সময় পড়া তার চেয়ে বেশি লাভ হবে। কি এই জন্য আল্লাহ তাআলার কাছে কি বললে বুঝবেন? কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আজীব কথা লিখছেন। হযরত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ লিখছেন, যদি কোনো মানুষ নামাজ পড়তে পড়তে পাগুলোকে অচল করে দেয়, নামাজ পড়তে পড়তে মারা যায়, খুদকুশির গুনাহ হবে। আত্মহত্যা করার কি হবে? একাধারে রোজা রাখতে রাখতে মারা যায়, আত্মহত্যার গুনাহ হবে। তোমার এই সারা রাত নামাজ পড়তে কইল কি?
তোমার সারাদিন রোজা রাখতে কইলো কে? লেকিন একজন যদি পড়তে 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 মারা যায়, শাহাদাতের মর্তবা লাভ করবে। কি বলছে বলেন তো? নামাজ ঠিক মারা যায় তাহলে হ্যাঁ। আত্মহত্যার গুনাহ করে। আর পড়তে পড়তে মারা গেলে বিষয়টা কি? এলেমের দাম বেশি, অনেক দাম বেশি। আর সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইলমের দাম কত? হযরত বলেন যে উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সমস্ত আউয়ালিন আখিরিনের সমস্ত ইলম আল্লাহ তাআলা তাকে দিয়ে দিয়েছেন। রাসূল বলেন উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের ইলম আমাকে দেওয়া হয়েছে। হযরত সিদ্দিক আকবর থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানব জাতির ইলম সব আমাকে দেওয়া হয়েছে। এবার আল্লাহ তাআলা বলেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, যা দিয়েছি অল্পই দিয়েছি। সুবহানাল্লাহ। কি দিয়েছে বলেন? কদ্দুর দিয়েছে রাসূলকে? সব, সমস্ত নবীদের সবটা বলেন, সমস্ত নবীদের সবটা, লেকিন আল্লাহর ইলমের কিছুটা। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীদের কি? সমস্ত মানুষের সবটা, সমস্ত জিনদের সবটা, সমস্ত ফেরেশতাদের সবটা, আর সমস্ত নবীদের সবটা, লেকিন আল্লাহর ইলমের তো ইলম আর কত রয়ে গেছে? আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি যা দিয়েছি এটা অল্পই দিয়েছি। যেহেতু আমি অল্প দিয়েছি, যদি এই অল্পের পরিমাণ কদ্দুর? হ্যাঁ, সবার সবটা, লেকিন অল্প। এবার বলে তাইলে আমি যেহেতু আপনাকে অল্পই দিয়েছি, অল্প দিয়েছি, আবার কেউ আবার কালকে তাবিল করবো, শুধু লিখবো আমি নবীকে অল্প দিয়েছি, এটা লিখকে কালকে লিখবো, এতে কাফের। এই জন্য ঘুরে ঘুরে বলতেছি, বুঝেন নাই? সমস্ত নবীদের সবটা দেওয়া হয়েছে, সমস্ত নবীদের সবটা দিয়ে বলেন আমার কাছে যা আছে এখান থেকে অল্পই দিয়েছি। অতএব আপনি বলেন কুল রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। তাহলে আপনি এবার বলুন আল্লাহ যা দিয়েছেন আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে না? দিয়েছে কত? সকলের সবটা। এবার বলে কি? তাহলে আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখছেন যদি রাসূলকে বলেন আরো বাড়িয়ে দেন, আপনি দোয়া করেন আরো বাড়িয়ে দেন, তাহলে বোঝা গেছে ইলমের মধ্যে ইজদিয়াদ, তলবে ইজদিয়াদ আল্লাহ তাআলার পক্ষ থেকে মতলুব। আল্লাহ তাআলা চাচ্ছেন যে ইলমের মধ্যে আরো বেশি ইজাফা হোক, আরো বেশি হোক, আরো বেশি হোক। এটা আল্লাহ তাআলা কি করছেন? চাচ্ছেন। তো আল্লাহ তাআলা যেহেতু ইলমের মধ্যে বেশি চাচ্ছেন, ফালে জালিক ইলমের জন্য তলবুল ইলমে, ইলম তালাশ করতে গিয়া যদি আত্মহত্যা করে তো আল্লাহ কইব কোনো অসুবিধা নাই, কারণ আমি তো বেশির কথা কইছিলাম, আমি তো বলছিলাম আরো বেশি দরকার, আল্লাহ আরো বেশি দেন, তো বেশির জন্য মরে গেছে, যাও শাহাদাতের মর্তবা দিয়ে দিলাম। কি লেকিন নামাজের বেলা কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا। নামাজের বেলা আপনি পা ফুলিয়ে দিবেন, এজন্য কোনো আমি আপনাকে পাঠাই নাই। তেলাওয়াত করতে করতে বেশি করে ফুলবেন না, দরকার নেই, এতটা না, না এতটা না। লেকিন তলাবুল ইলম জিদনি ইলমা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, কোন প্রসঙ্গ জানি ছিল? নূর, নূর কি ছিল? বলেন আল ইলমু নূর। বলেন প্রশ্ন, একটা প্রশ্ন, ইলম আগে না ঈমান আগে? প্রশ্ন, উত্তর আমরা দিয়ে না, আমি দেব। ইলম আগে না ঈমান আগে? এটা হলো কি প্রশ্ন। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, জানা আগে না বিশ্বাস আগে? বলেন জানা আগে। বলেন আবার বলেন জানা আগে না বিশ্বাস আগে? আপনি না জানলে বিশ্বাস করবেন কেমনে?
বুঝে না? জি জানা ইনি ডিসি সাহেব, বাজারে গেছেন, একজন হাঁটতেছে, আরেকজনে বলল ভাই ইনি ডিসি সাহেব। আপনি জেনে গেছেন ইনি ডিসি সাহেব। এবার আরেকজন, ভাই জানো ইনি অনেক ভালো ডিসি সাহেব। এবার আপনার বিশ্বাস হয়ে গেছে, হ্যাঁ ইনি ডিসি সাহেব। জি এবার ওনার সামনে আপনার সম্মান করা আসে, জি তাহলে জানছেন আগে না বিশ্বাস করছেন আগে? মানছেন আগে না জানছেন আগে? এবার বলেন ইলম আগে না ঈমান আগে? সবাই মুখস্থ করেন, ইলম আগে না ঈমান আগে? এবার প্রশ্ন, হুজুর ইলম কবে ঈমান কবে? এই আগে আর পরের মধ্যে গ্যাপ কদ্দূর, ব্যবধানটা কদ্দূর? আগে আর পরের মধ্যে ব্যবধানটা কদ্দূর? উত্তর হলো লাকড়ি আর আগুন আর ধোঁয়া, এই তিনটার মধ্যে ব্যবধান যদ্দূর। সুবহানাল্লাহ। বলেন কি বলছি বলেন, দুয়ার মধ্যে ব্যবধান যত। কদ্দূর ব্যবধান? এমনি ম্যাচ মারছেন, আগুন ধরছে, লাকড়ি আগুন লাগা, ধোঁয়া লাগা একসাথে। সুবহানাল্লাহ। যে আগে ধোঁয়া বলবেন, আগে আগুন বলবেন, আগে কি বলবেন? আগে বলবেন কি? 2 নম্বরে বলবেন কি? 3 নম্বরে বলবেন কি? দোয়া কিন্তু একসাথে না, ভিন্ন ভিন্ন। একসাথে। কিন্তু আগে কোনটা? লাকড়ি, এরপরে কি? আগুন, এরপরে কি? দোয়া, এবার বলেন ইলম, ঈমান, আমল। এই কালকে আমার বিরুদ্ধে লিখবে, ঈমান পরে বলছে ইলম আগে বলছে, কাফের। হুজুর এগুলো যে কি পরিমাণ খারাপ, দাজ্জাল, আল্লাহ ছাড়া কেউ জানে না। বলেন ইলম, ঈমান, আমল। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু। যেমন ধরেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার আগের দিন পর্যন্ত রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ বলেন নাই। সুবহানাল্লাহ। আগের দিন পর্যন্ত কি বলেন নাই? লা ইলাহা ইল্লাল্লাহ বলেন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ কখন বলছেন? হ্যাঁ দেখেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লামা একবার, আবার আল্লামা একবার, মা লাম ইয়ালাম আরেকবার, ইকরা একবার, ইকরা আরেকবার। ইকরা বলেছেন 2 বার, হাদিসে তো আরো 3 বার আছে ভিন্ন, আয়াতে বলেছেন 2 বার, আল্লামা বলেছেন একবার, ইয়ালাম বলেছেন একবার, আল্লামা বলেছেন আরেকবার, মা লাম ইয়ালাম বলেছেন আরেকবার। 5টা আয়াতের মধ্যে কতবার বলছেন ইকরা আর আল্লামা? এটা বলার পরে রাসূল এবার গিয়ে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কি বুঝলেন বলেন? বলো না, সাফ করো। ইলম আগে না ঈমান আগে? তাহলে ইকরা দিয়ে ইলম দেওয়ার পরে পরে এবার রাসূল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কামিয়াব হয়ে যাবা। সুবহানাল্লাহ বলো। তাহলে কি বুঝলাম? এবার দেখো আলিফ লাম মিম পড়ে না, আলিফ লাম মিম পরে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তাহলে যালিকাল কিতাব আগে না ইউমিনুনা বিল গায়ব আগে? যালিকাল কিতাব। সুবহানাল্লাহ। আরে আপনাদেরকে দেখে দলিল দিতেছি, এইভাবে বলার চেষ্টা করতেছি। যালিকাল কিতাব, কিতাব আগে না ইউমিনুনা বিল গায়ব আগে? কিতাব আছে। ইউমিনুনা বিল গায়ব, গায়ব কেমনে হবে যালিকাল কিতাব ছাড়া? সুবহানাল্লাহ। যালিকাল কিতাব ছাড়া, ওই কিতাবটা পড়া ছাড়া, ওই কিতাবটা বোঝা ছাড়া ইউমিনুনা বিল গায়ব কেমনে আসবে? সুবহানাল্লাহ বলে না, বলেন যালিকাল কিতাব, বলেন যালিকাল কিতাব, ওই কিতাবটা পড়া ছাড়া, ওই কিতাব
ওই কিতাবটা বোঝা ছাড়া ওই কিতাবটা বোঝা ছাড়া ইউমিনুনা বিল গায়ব মুকাম্মাল হবে না, ইউমিনুনা বিল গায়ব মুকাম্মাল হবে না, ওয়া ইউকিমুনাস সালাহ হবে না। ওয়া ইউকিমুনাস সালাহ হবে না। তাহলে বোঝা গেছে ঈমান আর আমল হবে না কিতাবটা ছাড়া। সুবহানাল্লাহ। বলেন কিতাবটা ছাড়া ঈমান আমল হবে না। ঈমান আমল হবে না। আপনারা বলবেন আমরা কিতাব পড়তেও পারি না, আমরা তো ঈমান আনছি। আপনারা কিতাব পড়তে না পারলেও বলে আমরা এদ্দুর এলেম তো আমাদের নাই, লেকিন এদ্দুর এলেম আছে, এই কিতাবটা সত্য, এদ্দুর এলেম আছে, এই জন্য ঈমান আনা আসছে, এই জন্য নামাজ পড়া আসছে। বেশক সুবহানাল্লাহ। কি এবার বলেন কিতাব আগে না ঈমান আগে? ইলম আগে না কিতাব ঈমান আগে? এবার কত আগে? এখন বলবেন হুজুর একটা হাদিসে আছে, ইবনে মাজার একটা হাদিসে আছে তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। প্রথম কথা হলো ইবনে মাজাহ শরীফের হাদিস, এটার হাইসিয়ত কেমন এটা মুহাদ্দিসিন বলবে, এটা তারা বলবে, আমরা পারবো না। এটা হাইসিয়ত কেমন ইবনে মাজাহ শরীফের এই হাদিস হাইসিয়ত কেমন এটা আমি পারবো না বলতে। আর 2 নাম্বার কোরআনে কারীমের সরি আর সহি, সরি আয়াত সরি ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু। 2 নাম্বার বুখারী সুবহানাল্লাহ। হ্যাঁ, আর 3 নাম্বারে আগে ঈমান শিখছি পরে কোরআন শিখছি। প্রশ্ন, আপনারা ঈমান শিখবেন কতদিন ধরে, এরপরে কবে কোরআন শিখবেন? বুঝলেন? আপনাদের সুম্মার মধ্যে এই সুম্মা কত বছরের ব্যবধান? 40 বছর তো শুধু লাগাইলেন, এবার কোরআন তো আর শিখলেন না, তো কোরআনটা কবে শিখবেন? তাআল্লামনাল কোরআনটা কবে করবেন? এটা একটু বুঝাইয়া কোন। আফসোস। বুঝেন নাই কিছুই, আপনারা বুঝেন নাই, কি বুঝছেন বলেন? 40 বছর চলে গেছে কোরআন শিখতে। 40 বছর তো শিখলেন ঈমান, কিন্তু কোরআন শরীফটা সূরা বাকারা বুঝলেন না, পড়লেন না, তা আপনি কবে শিখবেন? আপনার সুম্মাটা কবে? সুম্মা মানে অতঃপর। এই দূরত্ব আপনার সুম্মাটা কবে? উত্তর দেন না। আপনার অতঃপরটা কবে? সবে বলেন। আমি বুঝাইতে এখনো বুঝাইতে পারি নাই। ঈমান শিখলেন, ঈমান শিখলেন, ঈমান শিখলেন, কোরআন শিখলেন না, তা আপনার অতঃপরটা কবে? হাসরের ময়দানে অতঃপর কি? মূলত যতটুকু ইলমের উপরে ঈমান মওকুফ, অতটুকু ইলম শুধু আলিফ লাম মিমের দ্বারা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর অর্থ আমি বলছি না দাওরা হাদিস পড়ার উপরে ইলম ঈমান মওকুফ। আল্লাহ তাআলার জাত ও সিফাতের কথা শোনা যদি এদ্দুর না হইতো, তাহলে কোনো মানুষের জন্য দাওয়াতও লাগতো না, কোরআনও লাগতো না, শুধু ঈমান ঢুকে যেত। আর কথা বুঝেন নাই কথা, শুধু কি ঢুকে যেত? রাসূল কেন আকাবার ঘাটিগুলোতে রাসূল কেন গিয়া আল্লাহর জাত ও সিফাতের কথা শুনিয়েছেন? আল্লাহর জাত ও সিফাতের ইলম দেওয়ার পরে ওই মদিনার মানুষগুলো ঈমান আনছে। সুবহানাল্লাহ। এদ্দুরকে ইলম বলছে, বলে এদ্দুরকে কি বলছে? এরপরে ইলমের সাথে এজাফা হইতে 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 ইলম বাড়তে 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 যদ্দুর যার বাড়ে আল্লাহ এদ্দুর বাড়াইব। কিন্তু এর অর্থ কি? আল্লাহর জাত আল্লাহর সিফাত না যাই না কেউ ঈমানওয়ালা হইতেই পারে না। এই যে আমাদের তাবলীগে গেলে আসরের পরে কি বলে? ভাই ঈমানের মুযাকারা হবে, ঈমানুল ইয়াকিনের মুযাকারা। আসরের পরে বয়ানটার নাম কি? ঈমানুল ইয়াকিনের কি মুযাকারা। মাগরিবের পরে বয়ানের নাম কি? ঈমান আমলের মেহনত সম্পর্কে কি? এই যে মুযাকারাটা, এটার নাম হইছে ইলম। এই যে বয়ানটা, এটার নাম হইছে ইলম। সুবহানাল্লাহ বলে না? এই ইলমের চর্চা দ্বারা ধীরে 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 ঈমান মুকাম্মল হবে, ঈমান পরিপূর্ণ হবে। আর ওই ইলম যদি পরিপূর্ণ হয়, এটার নাম হইছে পুরা কোরআন। সুবহানাল্লাহ। আমি বুঝাইতে পারতেছি না, আমি কি করব? আপনি এটাকে দূরত্ব মনে করলেন কেন? এটা বুঝলেন কেন যে আমি ইলম আগে বলছি ঈমান পরে বলছি, এর অর্থ আমি কাফের হয়ে গেছি? এটা বললেন কেন আপনি? এটা আপনি কেমনে বুঝলেন? ইলম ছাড়া ঈমান কেমনে হবে? আল্লাহ একজন এটা জানা ছাড়া আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন কেমনে? এখনো বুঝাতে পারি নাই। আল্লাহ তাআলা বানানে ওয়ালা এটা জানা ছাড়া আপনি বলবেন কেমনে? নতুন এক হিন্দু মুসলমান হয়েছে, নতুন এক হিন্দু, আপনি তার প্রথমে জিজ্ঞেস করেন ভাই আপনি মুসলমান কেমনে হলেন? ভাই ছোট্ট একটা বই পড়ছি।
জি 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 বলেনি বলে না ভাই একদিন তবলিগে বয়ান শুনছি বুঝেন না ভাই একদিন দেখছি আমি মসজিদের সামনে দিয়ে যাইতেছি হঠাৎ করে ইমাম সাহেবের এক আওয়াজ শুনছি ইমাম সাহেব আওয়াজ শুনে কান খাড়া করে দিছি দেখি ইমাম সাহেব বলে ভাই আসমান বানানেওয়ালা আল্লাহ আমার বুঝে এসে গেছে আসমান বানানেওয়ালা আল্লাহ আল্লাহ তাহলে তো আমার ইমান আনতে হবে এটার নাম হয়েছে এলেম সুবহানাল্লাহ কয় না এটার নাম হয়েছে আগে জানা এটার নাম কি এটার নাম হলো আগে জানা এটাকে আল্লাহ তাআলা বলেন এবার দেখেন ইমানের হলো 7টা শর্ত আছে কয়টা শর্ত ইমানের কয়টা শর্ত এবার শর্তুসাই দাখিলুসাই না খারিজুসাই শর্তুসাই দাখিলুসাই না খারিজুসাই শর্তুসাই খারিজুসাই শর্তুসাই বস্তুর বাইরের জিনিস শর্তুসাই বস্তুর বাইরের জিনিস ওযু নামাজের জন্য শর্ত ওযু আগে না নামাজ আগে একটু বুঝছে লুঙ্গি নামাজের জন্য শর্ত এটা আগে না পরে তাহারাত নামাজের জন্য শর্ত আগে না পরে ইমানের 7টা শর্ত আছে 1 নাম্বার হলো আল ইলমু 1 নাম্বার কি ইমানের শর্ত কয়টা আল ইলমু ওয়াল ইয়াকিনু ওয়াল ইখলাসু ওয়াল মুহাব্বাতু ওয়াল কবুলু ওয়াল ইনকিয়াদু ওয়াস সিদকু 7টার মধ্যে 1 নম্বরটা কি তাহলে আগে না পরে তো এই কথাটা বুঝতে দেরি করলে তো কাফের করবেন না এটা লইয়া এত বড় বড় লেখা লিখছে আমার বিরুদ্ধে এত বড় বড় লেখা আরে ভাই রিক্সা চালায় পরে রিক্সা চালানো শিখে আগে আরে ভাই ডাক্তারি করে আগে ডাক্তারি শিখে আগে ডাক্তারি করে পরে ওয়াজ শিখে আগে ওয়াজ করে পরে কোরআন শরীফ শিখে আগে নামাজ পড়ায় পরে এটারই নামটা কইছি ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু এটা জানো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সুবহানাল্লাহ এটা জানো আল্লাহ ছাড়া কোনো কি নাই তো লা ইলাহা ইল্লাহু আগে না ইলম আগে এখন ইলম আর লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে বেশ কম কতদূর হ্যাঁ বুঝাতে পারছি এটা কি কোনো ইখতিলাফে জাহিরি এটা কি নেজায় হাকিকি আমি তো মনে হয় আলহামদুলিল্লাহ বুঝাতে পারছি হ্যাঁ এই জন্য ইলম আসলেই ঈমান আসবে ঈমান আসলেই এবার আমল আসবে আমল আসলেও তাকওয়াও আসবে ইনশাআল্লাহ আল্লাহু আকবার এই জন্য আল্লাহ তাআলা আজীব বিষয় হলো 1 নম্বরে হলো ইলম 2 নম্বরে হলো ঈমান এই দুইটা যার যেই পরিমাণ হয়ে যাবে ইলম যার যেই পরিমাণ হবে ঈমান তার এই পরিমাণ হবে আল্লাহ সামি এই কথার ইলম যার হয়ে গেল তার আল্লাহ তাআলার জাতের উপর ঈমান কেমন হবে আল্লাহ খাবীর এই কথার ঈমান ইলম যার হয়ে গেল এই আল্লাহ জাতের উপরে ঈমান তার কেমন হবে আল্লাহ আমাকে দেখেন এই কথার ইলম যার হয়ে গেল বলেন আল্লাহ আমাকে দেখেন এই কথার ইলম যার হয়ে গেল এবার তার ঈমানটা কেমন হবে এই জন্য কোরআন নাজিল হইতে থাকছে সাহাবাদের ঈমান বাড়তে থাকছে কি বলছি বলেন কোরআন নাজিল হতে থাকছে ঈমান বাড়তে থাকছে যদি আমরা তাবিল করি ঈমান বাড়ছে মানে ঈমানের কুওয়াত বাড়ছে তো একই কথা তো ঈমানের কি বাড়ছে ঈমানের পাওয়ার বাড়ছে কি বাড়ছে ঈমান ইয়াজিদ ওয়া ইয়ানকুস অর্থ কি আমরা কি বলি তরজমা ঈমানের কুওয়াত বাড়ে কি বাড়ে তাহলে আজ থেকে ইখতিলাফ কিছুটা বুঝা আসছে আলহামদুলিল্লাহ কি বলেন তাহলে ইলম আগে না ঈমান আগে ঈমানের কত আগে ইলম সাথে সুবহানাল্লাহ বলে না দারু আগে না আগুন আগে আগুন আগে লাকড়ি আগে আগুন লেকিন কত দূর এটা কি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মা কুনতা তাদরি
মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ামা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। হাবিব, আপনি এতদিন জানতেন না কিতাব কি জিনিস, এটাও জানতেন না, ঈমান কি জিনিস এটাও জানতেন না। আগে কিতাব বলেছে না আগে ঈমান বলেছে? মাশাআল্লাহ। ছাত্ররা জবাব দেন না, ফট জবাব দেন না। আগে কিতাব বলছে না আগে ঈমান বলছে? এবার কি বুঝলেন? আপনি জানতেন না কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস। আমি কিতাবও দিয়েছি, সাথে সাথে ঈমান ঢুকে গেছে। কি কিতাব দিয়েছি তো ঈমান কি? এবার ছাত্ররা কি বুঝছেন ইলমের দরকার কতদূর? এই জন্য ওয়াররাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুন ওয়াররাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুন কুল্লুম মিন ইনদিল্লাহ। যারা না ইলমের মধ্যে পুখতা হয়েছে তারা মুতাশাবিহাতের ব্যাপারে কি বলে? আমাদের অত কিছু দরকার নাই, সব আল্লাহর পক্ষ থেকে। সব কি এখানে কি বলছে? ওয়াররাসিখুনা ফিল ঈমান না রাসিখুনা ফিল ইলম? আর কুল্লুম মিন ইনদিল্লাহ হলো ঈমান। কুল্লুম মিন ইনদিল্লাহ কি? ওয়াররাসিখুনা ফিল ইলমি, যাদের ইলমের মধ্যে গভীরতা হয়ে গেছে তারা কি বলছেন? কুল্লুম মিন ইনদিল্লাহ। এত কিছু বোঝার দরকার নাই। আলিফ লাম মিম এটাও আল্লাহর পক্ষ থেকে, যালিকাল কিতাবু লা রাইবা ফি এটাও আল্লাহর পক্ষ থেকে। মুতাশাবিহাত যেগুলো এগুলো আল্লাহর পক্ষ থেকে, আর যেগুলো মুহকামাত আছে এগুলো আল্লাহর পক্ষ থেকে। আশ্চর্য কথা। এবার দেখো, وفي ذلك آيات لقوم يعلمون لقوم এই সব কিছুর মধ্যে নিশানিয়া রয়ে গেছে কার জন্য জানো? যাদের কলিজায় ইলম আছে। যাদের কলিজায় কি আছে বলেন? তাহলে বোঝা গেছে ইলম যত গভীর হবে ঈমান তত মজবুত হবে। জি বেশক সুবহানাল্লাহ বলে না? ইলম যত গভীর হবে আর ইলম যত হালকা ঈমান তত কচু পাতার পানি। বলেন কি বলছি বলেন? ইলম যত হালকা। এই আত্মখাত্তুন আরও কথাগুলো বলে কেন? জি হ্যাঁ, এই যে হজবরল কথাগুলো কেন বলে? ইলম না থাকার কারণে তো বলে। এতাতি কেন হয়ে গেল? আস্তে বলেন, আস্তে। কাদিয়ানি কেন হলো? সাদিয়ানি কেন হলো? এই সব হাঙ্গামা কেন? এই বান্ডারি হলো কেন? বুঝে নাই? এই বান্ডারি কেন হলো? হ্যাঁ হ্যাঁ তো বুঝছে। লাকাদ জাকুম মিনাল্লাহি নূর, হ্যাঁ তো বুঝছে, হ্যাঁ তো বুঝছে। তার মাথা বেকুব। বলে ইন্নামা আনা বাশার, হ্যাঁ তো আমি কি মানুষ? বেকুব। আপনি জিজ্ঞাসা করেন আমিও কি মানুষ? কি তর্জমা কি দি করে? এরকম করলো কেন? এমন করে কেন? আচ্ছা, একজনের তাফসীর করছে, শুনেন, একজনের তাফসীর করছে ওরা তিনজন, অতুর সিনিন, তোকে আমি চিনি না। আচ্ছা, কি পরিমাণ এলেম থাকলে কথা কয়? আচ্ছা, কি পরিমাণ গাঁজাখুরি কথা? কিসের অভাবে? এজন্য বাবারা, এজন্যই ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। ইন্নামা কালিমা হাসার, ইয়াখশাল্লাহ আলা আল্লাহ মাফউল, মিন আল উলামা ফাইল, ফাইল রে নিচে কই, মাফউল রে আনছে কই, ইন্নামারে লাগাইছে কই। তাহলে তরজমা কি? আল্লাহ তাআলা যেন উলামা ছাড়া কেউ আল্লাহকে ভয় করে এটা কইতেই রাজি না। কি বলছে বলেন? বুঝেন? উলামা ইকরাম ছাড়া কেউ আল্লাহকে ভয় করে এটা আল্লাহ কি কিল্লে কইতে চায় না। কারণ তোর ভয় কচু বাতার পানির মতো, কত নম্বরে যাইব গা।
তোর ভয় কচু বাজার কির মতো একটু উল্টে দিলে তো যাবো, বুঝলেন? একটু থেকে একটু করে দিলে তার অবুঝ, বুঝে না? তাহলে কি বুঝলাম আমরা? আইলম লাগবে, কি লাগবে বলেন? আইলম লাগবে, কি লাগবে বলেন? ওই আইলম দিয়ে দায়ী তৈরি হবে, ওই আইলম দিয়ে মুবাল্লিগ তৈরি হবে, ওই আইলম দিয়ে মুজাহিদ তৈরি হবে, ওই আইলম দিয়ে মুয়াজ্জিন তৈরি হবে, ওই আইলম দিয়ে ইমাম তৈরি হবে, ওই আইলম দিয়ে খতিব তৈরি হবে, ওই আইলম দিয়ে আতকিয়া তৈরি হবে, ওই আইলম দিয়ে আজকিয়া তৈরি হবে, ওই আইলম দিয়ে আসফিয়া তৈরি হবে, ওই আইলম দিয়ে মুবাল্লিগিন তৈরি হবে, ওই আইলম দিয়ে মুজাহিদ তৈরি হবে, ওই আইলম দিয়ে দ্বীনের সব শাখায় পানি পাবে। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এরপরও যদি কেউ না বুঝেন তো বুঝবো আপনার এলেমের কমজোরি কারণে আপনি বুঝেন নাই, আমার কি করার আছে? কি এরপরে যদি লেখে পণ্ডিতাই করবো আর কিছু রঙের ভাষা কেন পণ্ডিতাই করে, কি করে? পণ্ডিতাই করে। এর অর্থ হইল আপনি বললেন আমি কোরআন আগে ইমান শিখছি পরে কোরআন শিখছি, তো আপনি যে 40 বছর 40 চিল্লা লাগাইয়া আপনি যে এখনো কোরআন শরীফ শিখলেন না, আমার প্রশ্ন আপনার সুম্মাটা কবে আসবে? আমার প্রশ্ন আপনার সুম্মাটা আসবে কবে? সুম্মা মানে কি? আপনার অতবরটা কবে আসবে? আমি বললাম ভাই জানি জায়দুন, আমার কাছে জায়দ আসছে, সুম্মা বাকরুন, এরপরে বকর আসছে। আমি বললাম ভাই দাখালা ফিল মসজিদে জায়দ সুম্মা বকর, মসজিদে জায়দ ঢুকছে এরপরে বকর ঢুকছে, কয় বছর পরে বকর ঢুকছে? কয় বছর পরে? তাহলে যদি হয় তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন, তরজমা কি হবে? রাসূলের কাছ থেকে গিয়ে রাসূলের মুখনিসৃত কথাগুলো শুনে আল্লাহ তাআলার জাতের উপর ইয়াকিন করে কালেমা পড়ে ফেলেছি, কালেমা পড়ার পরের দিন থেকে কোরআন শরীফ পড়া শুরু করেছি। আমি কি বুঝাইতে পারছি তরজমাটা কি? বলেন তাআল্লামনাল ঈমান, আমরা রাসূলের হাতে হাত দিয়ে ঈমান শিখছি। সুম্মা তাআল্লামনাল কুরআন, এরপরে কোরআন নাজিলই হয়েছে 10 আয়াত, শিখে ফেলেছি 10 আয়াত, এক সপ্তাহ পরে 20 আয়াত, আরেক সপ্তাহ পরে 30 আয়াত। সিদ্দিক আকবর যেদিন ঈমান আনছে সেদিন কোরআন শরীফের কয় আয়াত ছিল? কয় আয়াত? তো অসুবিধা কি? অসুবিধা কি? ইকরা নিয়ে আগে মুখস্থ করছে না, লা ইলাহা ইল্লাল্লাহ আগে পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ আগে পড়ছে, আর ইকরা পড়ছে কবে? পরে। এটা দ্বারা কি বোঝা গেছে? ঈমান আগে এলেম, এটা দ্বারা এটা বোঝা গেল কি না? কিন্তু এটা বোঝা যায় না। ইকরা নাজিল হইয়া যে ইলম দিছে ওই ইলমের বুনিয়াদি ঈমান আনছে, এরপরে ইকরা পড়ছে। ইলম মানে তাওরাত হাদিস পাস, বুঝলেন কেন? আর কথা বুঝেন না কথা। এখানে যে ইলমটা মাওকুফ আলাই এটা দাওরা হাদিস পাস না, এটা কি না? তো এটা যদি দাওরা হাদিস পাস হয় তাহলে বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই মুওয়াত্তা মালিক মুওয়াত্তা মুহাম্মদ না পড়লে ঈমান হবে না। তো এটা যদি হয় এটা তো কোনো বুখারী পড়েন। জেদ্দুর ইলম মাওকুফ আলাই, এদ্দুর ইলম কইতে হইব। বুঝাইতে পারছি? এটা না বুঝার কারণে এশকালটা হয়েছে, এটা না বুঝার কারণে কি এশকালটা হয়েছে। কি পরিমাণ এটা আপনাদের দামাগে কেমন লাগতেছে কি জানি? ক্লিয়ার? সবাই পরিষ্কার? সবাই পরিষ্কার হয়েছেন? এটা বিলকুল আজাদ হয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্যই ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা আগে জানো। এটা আগে কি জান্না বলে ফেলো, জান্না বিশ্বাস করো, জান্না বলে ফেলো। আগে জানবে এটার নাম হয়ে গেছে ইলম, এবার বিশ্বাস করলে এটার নাম হইল ঈমান, এবার বলছো এটার নাম হয়ে গেছে আমল। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ ঈমান ও ইলম ও আমলের, ঈমান ও আমলের 5টা পুরস্কার। 1 নাম্বার চেহারা সুন্দর করে বেঁধে দিবেন, 2 নাম্বার দিলটাকে আলোকিত করে দিবেন। কথা এখানে ছিল না? দিলটাকে কি করে দিবেন? দিল আলোকিত হওয়ার লাইট কি? দিল আলোকিত হওয়ার লাইট কি? ইলম ছাড়া দিল আলোকিত হবে কি দিয়া?
এলেম ছাড়া যদি দিল আলোকিত হইতো তাহলে ভান্ডারিকে জিকির দিয়ে সব দিল আলোকিত হয়ে যেত। যেই জিকির হবে ইলমের আলোকে, বলেন বলেন, ওই জিকির দিয়া দিল আলোকিত হয়। ওই জিকির দিয়া দিল আলোকিত হয়। কি বলছি, কোন জিকির দিয়া দিল আলোকিত হবে? এলেমওয়ালা জিকির, বলেন এলেমওয়ালা। তো এখন বলু হুজুর এ জিকির লাগে বুঝি এলেম লাগে, তো জিকির লাগে এলেম না লাগলে তো সব শেষ। কি আচ্ছা, এলেম ছাড়া এটা কিসের জিকির? যেমন আমি বললাম হ্যাঁ, এটা কিসের জিকির? হ্যাঁ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, এটা কিসের জিকির? এটা এলেমওয়ালা জিকির না এলেম ছাড়া জিকির? এলেম ছাড়া জিকিরে কদ্দুর আলোকিত করবে? বিন্দুও না। বুঝেন না কথা? এলেম ছাড়া জিকির কি? দেখেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। রাসূলের মধ্যে রয়ে গেছে উত্তম নমুনা কাদের জন্য? যে আল্লাহকে চায়, যে আখিরাতকে চায়, আর যে বেশি বেশি জিকির করতে চায়। তাহলে কার জন্য উত্তম নমুনা? যে আল্লাহকে চায়, আখিরাতকে চায়, বেশি বেশি। এমনি রাসূল কি নামাজের জন্য নমুনা না? রোজার জন্য নমুনা না? সমস্ত ইবাদতের জন্য রাসূল নমুনা না? লেকিন আল্লাহ বিশেষ করে এটা করলো কেন? আমগোর লইগা ভান্ডারিগুলোর লগে নামাজের মধ্যে কি কি বেশ কম? তারা আজান দেনা দেনা, একামত দেনা দেনা, তাকবীর তাহরিমে বাঁধে না বাঁধে না, আর কেন আকাম সব ঠিক আছে না নাই? তো বেশ কম কই? রোজা কই? বেশ কম কই? হজে বেশ কম কই? শব্দে মিল আছে। বেশ কম, সবচেয়ে বড় বেশ কম কোন জায়গা? জিকিরে। বলেন কোন জায়গা? জিকিরে। তো জিকিরে বেশ কম হয়েছে কেন? এবার জিকিরের জন্য রাসূল কি? তো আর কোনটার জন্য রাসূল নমুনা না? তো শুধু জিকিরের জন্য বললো কেন? কয় কিয়ামতের আগে অনেক জিনিসের মধ্যে মিল থাকবো, শুধু জিকিরে ব্যামিল হইব। সুবহানাল্লাহ বলে না? শুধু জিকিরে কি হবে? দেখছেন নি কারবার? শুধু জিকিরে বেশ কম হবে। আল্লাহ বা জানতেন এই জিকির দ্বারা তরিকা ঠিক করব। বুঝেন না কথা? এই তরিকার নাম এটা, যেমন আমার তরিকার নাম সুদর্ণপুরী তরিকা। সুদর্ণপুরী আবার কোন তরিকা আছে? হ্যাঁ, এটা খুলনার তরিকা, এটা বরিশালের তরিকা, এটা চিটাগংয়ের তরিকা। এই কোনো তরিকা বরিশালের কোনো তরিকা আছে? চিটাগংয়ের কোনো তরিকা আছে? তরিকা কোনটা? এই জন্যই বলছেন উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তরিকাটা একটা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তরিকা কয়টা? কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলেন তরিকা কয়টা? তাইলে লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। অথচ রাসূল তো সব ইবাদতের জন্য রাসূল নমুনা। জিকির বিশেষভাবে কেন বলেছেন? কারণ জিকির দ্বারাই তোমরা তোমাদেরকে পার্থক্য করে ফেলবা, জিকির দ্বারাই তোমরা তোমাদের তরিকাগুলো পার্থক্য করবা। এজন্য কোনো তরিকার জিকির আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমার কাছে গ্রহণযোগ্য শুধু রাসূলের তরিকার জিকির। কোন তরিকার জিকির গ্রহণযোগ্য? ছোটবেলায় যখন তবলিগে যেতাম 3 দিন, তৃতীয় দিনে কেমন মনে হতো জানেন? যখন বারবার কথা শুনতে শুনতে ভাই আল্লাহ রাস্তা বের হইয়া একটা জিকির 49 লক্ষ গুণ, তখন শেষ সময়ে বেশি বেশি জিকির করতাম। আল্লাহ সময় শেষ হয়ে যায়, সময় শেষ হয়ে যায়, বেশি বেশি বলতে থাকতাম। তখন মানে ওইদিকে বয়ান চলতেছে, এদিকে তসবিহ পড়তেছি, কি লিগা? এটা তো পরীক্ষার হল, শেষ সময়। আল্লাহ একটু পরে আমরা জামুগা, ছাত্র জীবনে 24 ঘন্টার জামাত, আল্লাহ একটু পরে তো জামুগা। তাবলীগওয়ালাদের জিকিরের সাথে উসওয়াতুন হাসানার মিল আছে। কি বলছি বলেন তো? কি বলছি বলেন? 100 মিল আছে। আল্লাহ এর অর্থ আর কারোর লগে মিল নেই এটা কই না, কিন্তু আমি এর অর্থ আর কারোর সাথে মিল নেই এটা বলছি আমি, এই জন্য আমি এটা ফাঁক রাখছি। 100 মিল আছে। বাস আওয়াজও কেমন,
হালকা শুদ্ধ কেমন চেষ্টা করা হচ্ছে, পড়বে কি তাও ঠিক করে দেয়া আছে, হাদিসে যা আছে আছে না নাই বলেন না। গলা কেমনে লাগাইবা এটা তেমন একটা পাবন্দি নেই, কারণ এখানে মদিনাতেও তেমন একটা পাবন্দি নেই। কথা বুঝেন নাই? বলেন গলা দিয়ে আওয়াজ হয়, বলেন আওয়াজ হইতে কি লাগে? গলা লাগে। আর জিকিরে গলা লাগে না, আওয়াজ হইতে গলা লাগে, জিকিরে গলা লাগে না। বলেন কি বলেন, কি বলছি? জিকিরে লাগে তিনটা, দিল, জবান, কান। বলেন জিকিরে কয়টা অঙ্গ লাগে? কি কি? গলার আছে নেই? হ্যাঁ আল্লাহ, কোন প্রসঙ্গ বললে কারের মনে কষ্ট দিয়ে আমি আজ কষ্টে, কে আবার কষ্ট পায়? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। তোমাদের জন্য রয়ে গেছে রাসূলের মধ্যে উত্তম নমুনা। কার জন্য? আল্লাহকে যে চাও। আর কার জন্য? আখিরাতকে যে চাও। আর কার জন্য? বেশি বেশি সুবহানাল্লাহ। রাসূল কেমনে জিকির করছেন? প্রসঙ্গ অনেক দূরে চলে যাচ্ছে, আমি কি করব। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞেস করলেন না, আম্মা আয়েশাকে জিজ্ঞেস করলেন, আম্মা আল্লাহর নবী, ওহো হযরত আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মালি, আমার কি হলো? উরিকা, আমি দেখছি, তাতাহাররাকু শাফাতাইকা, আপনার ঠোঁট দুটো নড়তে আমি দেখি। তাহলে হাত নড়ছে না ঠোঁট নড়ছে? কমর নড়ছে না ঠোঁট নড়ছে? পেট নড়ছে না ঠোঁট নড়ছে? উরিকা তাতাহাররাকু শাফাতাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার কি হলো? আমি যখনই তাকাই তখনই দেখি আপনার ঠোঁট নড়ে। রাসূল বললেন, আয়েশা কেন নড়বে না? আমারানি রব্বি বিআরবাতি আশিয়া, আমার রব আমাকে 4টা জিনিস বেশি করতে বলেছে, ওই 4টা দিয়ে আমি আমার ঠোঁট নাড়াই। কয়টা জিনিস? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আমার রব আমাকে বলেছেন আমি যেন তাসবিহ পড়ি, আমি যেন তাহমিদ পড়ি, আমি যেন ইস্তেগফার করি, আমি যেন তওবা করি। সুবহানাল্লাহ। সাব্বিহ শব্দটা কোরআনে কারীমে 83 বারের বেশি উল্লেখ আছে। শুধু রাসূলকে বলেছেন সাব্বিহ শব্দটা, রাসূলকে বলেছেন 29 বার। কতবার? 29 বার। হযরত আল্লাহ রাহমাতুল্লাহ বলেন সাব্বিহ ওয়াইদ মুযাক্কার হাজির সিগা। তাহলে তরজমাটা কি? আল্লাহ তাআলা রাসূলকে বলেন, রাসূল আমি তো সাব্বিহু বারবার বলেছি, তোমরা পড়ো, তোমরা পড়ো, তোমরা পড়ো। ওরা পড়ে না। কেউ না পড়লে পড়ুক, কেউ পড়লে পড়ুক, না পড়লে নাই। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, আপনি পড়ুন। কেউ পড়লে পড়ুক, না পড়লে নাই, আপনি পড়ুন। বলেন আবার বলেন। এখন তাহলে কাকে বলতেছে? এবার এবার আমাকে। তাহলে আমাকে কি বলে? কেউ পড়লে পড়ুক, শ্রীলঙ্কার ভাষা কন্ত। হ্যাঁ কোন, আপনি বাড়ি কোথায়? আপনি এইভাবে কেমনি পারলেন মাসে? কোন কে পড়লে পড়ুক, না পড়লে না আই বুঝুম। আশ্চর্য না? দেখেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আছে না নাই? এবার সূরা নাসর, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। একটাই শব্দ কোরআনে কারীমে, একটাই শব্দ, কোনো সিগা এখানে বাদ নাই। সুবহানাল্লাহ। কোন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। গেছেন মাজি মুজারে। সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সাব্বিহ ইসমা রাব্বিক, আসেনি? এবার সুবহান, আছে না নাই? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার কাছে কি মনে হয় মাঝে মাঝে জানেন, আমি যেটা নিয়ে কোরআন শরীফ খুলি
খালি এটা আমার দেমাগে ভাসে। সুবহানাল্লাহ। আমার কাছে গত 16 বছর আমি যখনই কোরআন শরীফ খুলছি তখনই দেখছি এই আওয়ামী লীগের পরিণতি আমি দেখছি। আমার কাছে মনে হতো আল্লাহ কোরআন শরীফ নাজিল করছে আওয়ামী লীগের পরিণতির লেগে, এই শুধু 5 তারিখের লেগে আল্লাহ কোরআন শরীফ নাজিল করছে, আমার কাছে এরকম লাগতো। আর এখন লাগতেছে দেখলেই দেখি নেতানিয়াহুর পরিণতি। কি ভাই, যেরা 5 তারিখে যা ঘটিয়েছে অচিরেই নেতানিয়াহুর ব্যাপারে তাই ঘটাবে। আপনারা শুনে খুশি হবেন, আমার অভিব্যক্তি আর কি, আমার বুঝ। আল্লাহ তাআলা 5 আগস্ট আনলেন কেন, 5 তারিখ দিলেন কেন? আমাদের 5 জুন 2013 5 জুনকে আল্লাহ তাআলা 5 আগস্ট বানাইছেন। বলেন তিলকা বেতিলকা, বলেন এটা ওইটা, বলেন বলেন 5 তারিখ কেন দিলেন? আমাদের কাছে 5 মে 5 আগস্ট মুখস্থ করেন। আমাদের রক্ত চড়াইছে কবে? আর আল্লাহ জবাব দিছে কবে? বাকি আগস্টে দিলেন কেন? আল্লাহকে আগস্টের সাথে তাদের এক শোকের ইতিহাস আছে। কিয়ামত পর্যন্ত যেন আগস্ট বইলা বাচ্চাদেরকে ঘুম পাড়া, ঘুমা আগস্ট আগস্ট আগস্ট। পাশে কয় না বাঘ আসবে বলে না, ওরা ঘুম পাড়াবে কি দিয়া? এতদিন দিত 16 আগস্ট। এখন করবো কি 5 আগস্ট। ওই ওবামার বলে নাফিতে চুল কাটতেছিল, তো ওবামা তো কালো, ওবামার চুল হলো কুকরানো, তো নাফিতে কতক্ষণ পরে কয় শায়েখ ওসামা, আবার কয় ওসামা। এবার তুই এতবার ওসামা করস কা? ওসামা করলে চুলগুলো একটু খাড়ায়, তো কাটতে সুবিধা হয়। ওসামা বললে কি করে বলে, চুল তো বেশি কুকরানো, কাটতে পারতেছি না, তো একবার ওসামা করলে আমি একটু কাইটা দেই, তা আবার একটু শুয়ে যা, আবার ওসামা করলে আবার খাড়ায়, আবার কাইটা দেয়। কি রোজ আমাকে দিয়া চুল খাড়া করায়, বুঝেন নাই? আরে হেফাজত 5 আগস্ট দিয়ে কি করবো? আগামী বাচ্চাকে ঘুম পাড়াবে। খবরদার, 5 আগস্ট পুরো পৃথিবীর জন্য একটা ইতিহাস। 5 আগস্ট কোন, যদি কেউ ভুলেও বলে ফেলে জিহাদ ছাড়াও আন্দোলন হয়, যেমন 5 আগস্ট যদি কেউ ভুলে বলে ফেলে জেহাদ ছাড়াও কি হয়, যেমন কি আমি বলবো জেহাদ ছাড়া আন্দোলন হইতে পারে, তবে ওই যেমন 5 আগস্ট যেমন জুলাই, তবে এই আন্দোলন দিয়ে ইসলাম হবে না। বাচ্চাগুলো পর্যন্ত বুঝছে, বুড়া ফুয়াগুলো বুঝছে। আশ্চর্য না কিভাবে ফলাও করতেছে, জিহাদ লাগবে না ইয়ে দিয়ে কি নাম, গণ আন্দোলন দিয়ে, গণ অভ্যুত্থান দিয়ে হয়ে যায়, গণ অভ্যুত্থান কসু হয়েছে, কসু গণ অভ্যুত্থান দিয়ে এক ফেরাউন গেছেন, মুআজ্জাল্লাহ আরেক ফেরাউন আসবে। আরে আমার ইসলামিয়া গণ অভ্যুত্থান থেকে ফেরাউন গেছে, ইসলাম আসছে, সুবহানাল্লাহ বলেন। আর জেহাদ দিয়া আমেরিকা গেছে, ইসলাম আসছে। জেহাদ দিয়া কি যাবে? ফেরাউন যাবে, আর গণ আন্দোলন দিয়া এক ফেরাউন যাবে, আরেক নমরুদ আসবে। তো এটা আর ওটা বুঝি এক, এটা দিয়ে যদি ওটারে কেউ ধামাচাপা দিতে চায় কি, এটা হবে না। এটা ওই রাসিখুনা ফিল ইলম সমস্যা। কি সমস্যা বলেন? এলমের এতগুলো ওলামা একদম পাইলে কথা কইতে কিরকম লাগে। এটাগুলো হইলো আমার ওয়াজ হয়, ওয়াজ হবে মূর্খ মার্কা কথা, একটা টান মারবো, করবো করবো কি, কিন্তু এখানে আসলে ওলামাদের কারণে আমাদের কথাও কি হয়ে যায়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকেই উলুমের মধ্যে রুসুখ পয়দা করে দেন। কি ভাই
আমাদের হযরত জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ বলতেন, ওবা আলেম হও ফিলারের মতো, ফিলারের মতো, যেন কোনো বাতিলে তোমাকে নো নাড়াইতে পারে ফান। বাংলা বলেন, নাড়াতে না পারে। জি। কোনো বাতিল যেন কি বলেন না, বাতিল নাড়াবে, তুমি নড়বা না। পৃথিবীর সব বাতিল যদি একসাথে হয় তো না, জিহাদ জিহাদ, ইসলাম ইসলাম, নামাজ নামাজ, জিকির জিকির, তিলাওয়াত তেলাওয়াত, উসওয়া উসওয়া। না কিছু থেকে কিছু ঘুরিছে। আরে বাস্তব না বাস্তব বলেন, কিছু থেকে কিছু হলে ঘুরিছে। ঘুরি কি লিগা? এলেমের কি কারণে? এলমের দুর্বলতার কারণে। কি বলে আন্দোলন আন্দোলন দিয়ে বলে সারবো, যে হাত ধরে লাগতো না। 5 তারিখে হয়েছে না, 5 তারিখে কিটা হয়েছে, কোন গুড়ার ডিম হয়েছে, সামনে কয়টা সিট পানে না, তখন না দেখা যাবে 5 তারিখে কি কি পাইছে। 5 তারিখে কি কি পাইছি এটা দেখা যাবে তো সামনে সিটে না। বাস্তব না বাস্তব? যদি সামনে যাতে আমার 300 সিট দিয়ে দিত তো কইতাম যাক কিছুটা উপকার হয়েছে আমার। কি কথা দূর চলে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কি বললেন, দিয়ান লিল ওয়াজহি ওয়া নূরান লিল কলবি। আমলের 5টা নগদ পুরস্কার। 1 নম্বরে চেহারা সুন্দর করে দেয়, 2 নম্বরে কি দিলটাকে আলোকিত করে দেয়, দিলটাকে কি করে দেয়, আলোকিত করে দেয়, 3 নম্বরে সাআতান ফিল মাস, জীবনটাকে বরকতে বরকতে ভরে দেয়, জীবনটাকে কি বরকতময় করে দেয়। আল্লাহ ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা। দুনিয়া যত কিছুই তোমার হোক না কেন, যত কিছুই হোক না কেন, এটা শুধুই দুনিয়া, শুধুই দুনিয়া, এটা শুধুই দুনিয়ার মাতা, দুনিয়ার জিনাত। ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা লাউ কানু ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন, দুনিয়া যত কিছুই দিয়েছি সব শুধু মাতাউল হায়াতিদ দুনিয়া, শুধুই দুনিয়া আর শুধুই জিনাত। আর তোমার সুবহানাল্লাহর পুরস্কার আমার কাছে যেটা রেখে দিয়েছি সেটা শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। আবার কয় লাউ কানু ইয়ালামুন, হ্যাঁ যদি এলেমটা তোমাদের হইতো। ওই ঘুরিয়ে এলেম, আমি এখন এটা খুঁজলেই এলেম ভাই, আমি আমি এখন কি করব? এটা কোরআন, এটাতে যেটা খুঁজবেন আপনি সেটা পাবেন। এখন আমি যেটা পড়ুম এটার লাগে আমার খালি হে সবক দেয় এলেম আগে। লাউ কানু, আশ্চর্য না? লাউ কানু, তুমি যদি বুঝতা তো বুঝতা। এই জন্য যিনি 360টা বাড়ি বানিয়েছেন ও আপনাদের দেশের মানুষ, চিটাগাঙ্গের মানুষ। সিঙ্গাপুর, দুবাই, আমেরিকা, যুক্তরাষ্ট্র, ইউকে, তিনি 360টা বাড়ি বানিয়েছেন। আর রব বলেন ও মাত্র, কি বলতে হবে? মাত্র। রব বলেন শুধুই মাতাউল হায়াত দুনিয়া ওয়া জিনাতুহা, শুধুই দুনিয়ার জিনাত ব্যাস। আর তোমাদের কাছে তোমাদের ঈমান আমলের জন্য আমার কাছে যা আছে সেটা খায়র ওয়া আবকা। সুবহানাল্লাহ বলেন। এদের সম্পদ কতদিন? ঈমান আমল ছাড়া বাকি পৃথিবীর সমস্ত সম্পদ কতদিন? ধরা খায় না যতদিন। আর ঈমান আমলের পুরস্কারের সম্পদ কতদিন? আল্লাহ আছে যতদিন। বলেন আল্লাহ আছে, ওদেরটা কতদিন? আচ্ছা 360টা বাড়িওয়ালার দিলের এখন কি অবস্থা? হ্যাঁ, এখন কি পরিমাণ ভাল লাগে ওনার কাছে? ওনার দামি দামি জুতাগুলো ওনার কাছে এখন কি পরিমাণ ভাল লাগে? ওনার বিবির এতগুলো দামি দামি গহনা, কোটি কোটি ডলারের দামি দামি গহনা এখন ওনার কাছে কি পরিমাণ ভাল লাগে বলেন না? কি পরিমাণ আযাব এখন, কি পরিমাণ আযাব কি? আর আমাদেরটা আলহামদুলিল্লাহ। সূরা কাসাস খুলেন তো 20 পারা। দেখেন সূরা কাসাস, সূরা দেখেন 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 দেখেন। ওমা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা। তোমাদেরকে দুনিয়াতে যা দিয়েছি শুধুই দুনিয়ার মাথা, একটু উপভোগের বস্তু, ওয়া জিনাতুহা দুনিয়ার একটু সৌন্দর্য,
ওয়ামা ইনদাল্লাহ খায়রুন ওয়া আবকা। আর তোমাদের জন্য তোমাদের ঈমান আমলের বরকতে, তোমাদের ইলম ঈমান আমল ও তাকওয়ার বরকতে আমার কাছে যা আছে খায়রুন ওয়া আবকা, এগুলো শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। ওর 360টা বাড়ি, 16 বছর। 360টা বাড়ি কত বছর গেছে? শুধু 16 বছরের জন্য 360টা বাড়ি। হ্যাঁ, এবার কি বলে? আফালা তাকিলুন, আমাদেরকে বলে এরপরেও কি একটু বুঝবা না? এবার কি কয় দেখেন, আফামান ওয়া'adnaহু ওয়া'দান হাসানা ফাহুয়া লাকীহ কামান মাত্তা'নাহু মাতা'আল হায়াতিদ দুনিয়া। তোমাদেরকে ইলম দিয়ে, ঈমান দিয়ে, আমল দিয়ে আমি তোমাদেরকে যে পুরস্কার দিব ওয়াদা করেছি, এবং তোমরা তোমাদের পুরস্কার পাবেই পাবে। তোমরা এবং ওরা যাদেরকে দুনিয়াতে 360টা বাড়ি দিয়েছি, এরা কি জীবনে কখনো এক? আমি না কইছি আমি পড়লে শুধু আমলিক পাইতাম কি? যদি আল্লামা আহমদ শফী আজকে জীবিত থাকতো কেমন লাগতো? আজকে যদি আল্লামা জুনায়েদ বাবুনগর জীবিত থাকতেন তো কেমন লাগতো? যেই কুলাঙ্গার আল্লামা আহমদ শফীকে তেতুল হুজুর বলেছে, ওই কুলাঙ্গারকে যখন পাছায় একটা লাথি মারছে, আল্লাহর কসম আমার কাছে লাগছে জীবনে সবচেয়ে বেশি খুশি হয়েছি আমি এদিন। আল্লামা আহমদ শফীকে তেতুল হুজুর বলছে কে? ইনুকে কোর্টে নেওয়ার সময় একজনে কি মারছে? একটা লাথি মারছে। লাথি কারে কয়? শত শত পুলিশের মধ্যে গিয়া করলোটা কি? যে এই যুবকটা করছেটা কি? হ্যাঁ তো কয় 18 কোটি মানুষের মনের কষ্ট ছিল তোর উপরে, আমি আজকে ধরে একটা লাথি দিয়ে পুরস্কার দিলাম। শত শত পুলিশের মধ্যে এই যুবক আস্তে আস্তে গিয়া একটা লাথি দিছে। আর কইবি তেতুল হুজুর? আর কইবি? কি বলছে বলেন? তেতুল হুজুর আর কইবি? আর কইবি তেতুল হুজুর? মাস্টার ডিম কইবি তেতুল হুজুর? আর রব্বে করিম, রব সব লিখি রাখছে। এই ইনু অর্থ কি জানেন? ইনু অর্থ জাপানি ভাষা, ইনু শব্দ অর্থ ডগ। ইনু শব্দের জাপানি তর্জমা কুত্তা। আপনি মোবাইলে দিয়ে দেখেন, মোবাইলে দিয়ে দেখবেন ইনু জাপানি শব্দ, এবার তর্জমা দিয়ে দেখেন বাইরে ডগ, টিউজিক ডগ। জাপানি কুত্তারে কি কয়? এবার দেখছেন মজাটা কারে কয়? কি এটা হলো? ফালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা। এটা শুধুই একটা দুইটা লাথি, একটা দুইটা ডিম মারা, শুধুই আযাবে আদনা। আযাবে আদনা এটা এপারের আযাব, ওপারে অপেক্ষা করছে বাকিটা। ওপারে অপেক্ষা করছে কি? কথায় কথায় এই জানোয়ার প্রথম বলছে তেতুল হুজুর, আল্লামা আহমদ শফী রাহিমাহুল্লাহ। হুজুরের কাছে যখন এই কথাগুলো আসছে, হুজুরের কাছে কেমন লাগছিল? কি এই জন্য খাজা আজিজ হাসান মজ্জুব এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন। তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তো এক হিন্দু যুবক, কপতি যুবক যুবতী হাত ধরে ধরে হেঁটে যাচ্ছিল। রাস্তা ছিল কাদা। হজরতের পায়ের আঘাতে একটুখানি কাদা গিয়া ওই মেয়েটার কপালে পড়ছে। হইতে পারে না? ওই যুবক হজরত একটা থাপ্পড় লাগাইছে থাপ্পড়। একটু পরে সামনে গিয়া এই মেয়েটা পড়ে গেছে, পড়ে পা ভেঙে গেছে। এবার ছুটে আসছে হজরতের কাছে গিয়ে মাপ চাও। এক বুড়ার তুই বেয়াদবি করছস, ওই বুড়ার কাছে গিয়ে মাপ চা। হ্যাঁ ইনু সাহেব, ওই বুড়োকে মাপ চাওয়ার মতো আর নাই। আগে আল্লাহ তাআলা ওই বুড়োকে নিয়ে গেছে। তার লাঠির দৃশ্যটা দেখে আমি গাড়িতে বসে বসে কাঁদছি কতক্ষণ। আল্লাহ তুমি এভাবে পারো, তুমি এভাবে পারো। পুরো পৃথিবী দেখছে তারা যে লাথি দিছে, পুরো পৃথিবী দেখছে, তুমি এভাবে পারো। তো যাই বলতেছে
বুজুর্গকে বলতেছে হজরত ভুল হয়ে গেছে, ওকে মাফ করে দেন, ওর তো পা ভাঙে গেছে। কী হয়েছে? আমি তো আমার তো মনে নেই, কী হয়েছে বলো? আপনার পায়ের আঘাতে একটু মাটি ওর কপালে পড়ছিল, আমি আপনার কাছে থাপ্পড় লাগাইছি। তোমার কি হয়? তার প্রেমিকা বলতেছে তোমার যেমন একজন প্রেমিকা আছে, আমারও একজন প্রেমিক আছে। তোমার যে একটা প্রেমিকা আছে, তোমার প্রেমিকার গায়ে একটু মাটি পড়ছে আর তুমি আমার থাপ্পড় দিছো, তো তার প্রেমিকের গায়ে থাপ্পড় দিছো, তো সে পাখিটা করে দিছে। কি ইনু সাহেবকে যখন লাথিটা দিল তখন রবের কাছে কেমন লাগে? এই মুহূর্তে হইতে পারে ফেরেশতা গিয়ে বলে আল্লামা আহমদ শফি আজকে লাথি একটা দিছে, আপনি খুশি তো? আপনি খুশি তো? আমার মনে হয় আর কি। হ্যাঁ, যে কুলাঙ্গার গুলো আল্লামা জুনায়েদ বাবুনগরীকে এইভাবে নির্যাতন করেছে, হইতে পারে এদের একটাও এখন জীবিত নাই, হইতে পারে সব গেছে না, আমাদের কাছে তো তারিখ নাই, আর হইতে পারে সব জুতা খাইছে, আমাদের কাছে তো আর কি নাই, পুরো ডিটেলস তো আমাদের কাছে জানা নাই। এই জন্য আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি আরশের মালিক সহ্য করে না। আরশের মালিক কি করে না? এতদিন বলতাম, আমি বলতাম শুধু আল্লাহ কবে, আল্লাহ কবে, আল্লাহ কবে। আমরা এত কথা শুনি আল্লাহ কবে, আল্লাহ কবে, আল্লাহ কবে, আল্লাহ কবে। আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু, আসবেই আসবে, জলদি করো না। আমাহিলহুম কালিলা, আল্লাহ কবে দিবেন, কবে ধরবেন? আল্লাহ অল্প একটু সময় আমাকে দিয়ে দাও, অল্প একটু সময় দিয়ে দাও। আমি বললাম আল্লাহ কন না কবে? যদি কোরআন নাজিল হইতো তাহলে কইতো 2024-এর 5 আগস্ট, কিন্তু কোরআন তো আর নাজিল হইতো না। কি কোরআন তো আর কি হবে না, নাজিল হবে না। তাহলে এদেরকে যা দিছে 360টা বাড়ি সহ যা দিছে, যা দিছে, জিনাতুল মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা, আর ওয়া মা ইনদাল্লাহি খায়র ওয়া আবকা। আল্লামা আহমদ শফি তাসবিহ পড়ে পড়ে, জিকির করে করে, 6 তাসবিহ ওয়াজ করে করে, কি পরিমাণ ওয়াজ 6 তাসবিহ করছে আল্লামা আহমদ শফি মৃত্যুর আগ পর্যন্ত। করছে না? করছে না? মহাসম্মেলন হয় না, যাই হোক 6 তাসবিহ ওয়াজ। বাস্তব না বাস্তব? ফামাদ খায়রু আবকা আফালা তাকিলুন। ইনুমিয়ার লাথি থেকে যদি কেউ না বুঝে আর কবে বুঝবে? পুরো 16 বছরের শিক্ষা ব্যবস্থাকে যেই কুলাঙ্গার ধ্বংস করেছে টিফুমণি, এবার তারা যখন পুলিশের ভিতরে ফিডাটা দিছে তখন কেমন লাগছে? মারছে চর, মারছে ফিডা, ফিডা। এবার কোর্টে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, কোর্টে দাঁড়ায় দাঁড়ায় কি কান্দে। কেন? 5ই মে যে মাইরা হাসছিলেন মনে আছে? তিলকা বে তিলকা, বলেন তিলকা, তিলকা বে তিলকা, তিলকা বে তিলকা, কন্যা কন্যা কন্যা, এটা ওইটা, এটা। আল্লাহ তাআলা বলেন আমি যাদের সাথে হাসানার ওয়াদা করেছি, আমি যাদের সাথে ঈমান ও আমলের পরিবর্তে নেকি দেওয়ার ওয়াদা করেছি, আর তারা এটা পাবেই পাবে, এরা এবং যাদেরকে কিছু দুনিয়া দিয়েছি 16 বছরের জন্য, এরা আর ওরা কি এক? কি বলে আল্লাহ, কি বলে দেখছেন? আমি প্রতিটা পৃষ্ঠা থেকে আপনাকে বের করে দিতে পারবো। আওয়ামী লীগ আর ঈমান আমল, আওয়ামী লীগের হেফাজত, আওয়ামী লীগের হেফাজত, আওয়ামী লীগের হেফাজত। কোরআন যে যেভাবে দেখে আল্লাহ এভাবে বের করে দেয়। আল্লাহ এভাবে কি করে দেয় দেখেন। আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানান, যার ইমানের পুরস্কারের ঘোষণা আমি দিয়েছি, যার আমলের পুরস্কারের ঘোষণা আমি দিয়েছি, যার ইলম ঈমান আমল তাকওয়ার পুরস্কারের ঘোষণা দিয়েছি, এবং সে তার পুরস্কার পাবেই পাবে। ফাহুয়া লাকি, ফাহুয়া, এটা একটা জুমলায়ে মুতাজার মতো মধ্যখানে বলে দিয়েছে। যার সাথে আমি হাসানার ওয়াদা করেছি, ফাহুয়া লাকিহি, সে তার হাসানা পাবেই পাবে।
কামান মাত্তানাহু মাতাল হায়াতিদ দুনিয়া, সে কি তার মতো হবে যাকে 16 বছর রাজত্ব দিয়েছি? হবে তার মতো হবে? যাকে 360টা বাড়ি, যার 360টা বাড়ি হয়েছে সে কি তার মতো হবে? হ্যাঁ, যারা এক সপ্তাহের ব্যবধানে কোটি কোটি টাকা, একজনের 30,000 কোটি টাকা পাচার করছে 5 তারিখের আগের এক সপ্তাহ, বুঝেন নাই? কত হাজার কোটি টাকা? আপনি মোবাইলে দেখেন, ধরেনি দেখেন, বুঝেন নাই? কত টাকা পাচার করছে কয়দিনে? বাকি জিন্দগি খাওয়ার লাগে, বুঝেন নাই? বাকি জিন্দগি 2টা রুটি আর 1টা পরোটা খাওয়ার লাগে কত টাকা পাচার করছে? ওই টাকার কিন্তু ঋণ আপনার কাঁধেও আছে, আমার কাঁধেও আছে। এটাকে কিন্তু 16 কোটি মানুষের টাকা, এটা কিন্তু বিদেশ থেকে ঋণ আনছে। ঋণ কি শুধু ঋণ আনছে না, সুদ সহ? হ্যাঁ, যেমন ধরেন বিদেশ থেকে ঋণ আনছে 1 লাখ কোটি টাকা ঋণ আনছে, এবার 10 মন্ত্রীরা ভাগ করে দিয়েছে 1 লাখ কোটি টাকা। 10 মন্ত্রী কাজের নামে ঠন ঠন করি 50% বিদেশে পাচার করছে। এবার কোন টাকা পাচার করছে? জনগণের টাকা, আমার টাকা, আপনার টাকা। ঋণ কার উপরে? আমাদের সুদ সহ না সুদ ছাড়া? এবার উনি কোথায় বাড়ি করছে? এবার উদাহরণ দিতেছে, বুঝো না? এবার কি দিতেছে? আমরা যারা আলু আর পাঙ্গাস মাছের উপরে জীবন দিতেছি, আরে আমার ফুত এক মাদ্রাসা পড়ে 4,500 টাকা দেই মাসে। সে বলে আব্বু যদি একদিন কোনোদিন যদি 2 টুকরো আলু দেয়, এক্সকিউজ মি, এটার কারণে অন্যরা শুনে ফেলবে, সেদিন আমাদের 4 কফাল। জি, মানে গোষ্ঠের ফার্মের মুরগির টুকরার সাথে যদি 2 টুকরো আলু পড়ে, এদিন কি? সেদিন আমরা খুশি, আলহামদুলিল্লাহ আমার ভাগে 2 টুকরো আলু পড়ছে। 2 টুকরো আলু দিয়ে আমাদের বাচ্চারা ভাত খায়। আমরা হলাম রাজাকার, দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করে, বলে হলো দেশ ও জাতির বন্ধু। রব্বুল আলামিন বলেন এরা 2 দল কি কখনো সমান? কখনো সমান? কি ভাই, বানাবো ইমান আমল ইনশাআল্লাহ। আমাদেরটা কোথায় জমা আছে? কতদিনের লেগে জমা আছে? ثم هو يوم القيامة من المحضرين। তোমাদেরকে ঈমান আমল দিব, ঈমান আমলের পুরস্কার আমি যেটা দিব ওয়াদা করেছি, ফাহুয়া লাকি, তুমি এটা পাবাই পাবা। তুমি এটা কি? আর ওরে যেটা দিয়েছি, বলেন বলেন বলেন, এই জালেমদেরকে যেটা দিয়েছি, বলেন না, আপনাদের চিটাগাংয়ের শেষ শিক্ষামন্ত্রী প্রথম দিন কি বলছে? আমি ইসকনের সদস্য। রব সেদিনই বলছে এদের 8 মাস, শুধু 8 মাস গর্ভপাত হতেও দিতাম না, আমি ইসকনের সদস্য। আমার বাবা আমাকে দিল্লির রামকৃষ্ণ কলেজে পড়িয়েছে, আমি ইসকনের সদস্য। হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন, তিনি তাকে সরাসরি বলছে তুমি 90% মুসলমানদের দেশের শিক্ষামন্ত্রী, মনে রাখবা। বলছিলেন তুমি 90% মুসলমানদের দেশের কি শিক্ষামন্ত্রী। জয় কৃষ্ণ, হরে রাম, হরে রাম বলতে তার কোনো কি হইতো না, সমস্যা হইতো না। হরে রাম বলতেছে সে, হরে রাম। মুসলমান কি বলতেছে? আল্লাহ কয় ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ কয় ঠিক আছে। রাম করে কয় তোরা যা কইছি তোরা ইনশাআল্লাহ আখিরাতে পাবি। জি ইনশাআল্লাহ। রাম করে কয় ফাহুয়া লাকিহি, তোমাদেরকে যা বলেছি ওয়াদা করেছি তোমরা তা কি পাবা। আর তাদেরকে বলছে তোমাদেরকে যে জিনত দুনিয়াতে দিয়েছি অল্প কয়দিনের জন্য, অল্প কয়দিনের জন্য, এরপরে কি হবে জানো? সুম্মা হুয়া ইয়াউমাল কিয়ামাতি মিনাল মুহদারিন। এখন কোর্টে যেভাবে উঠায় এভাবে আবার উঠাবো হাশরের ময়দানে। একটি অহংকার করতো, কথায় কথায় বলতো রাজাকার, কথায় কথা রাজাকার। এখন মানিক্কা ছোড়া বালিশ ছাড়া বর্গের মধ্যে ঘুমায়, আর ঘুমায় ঘুমায় সে স্বপ্ন দেখে সে নিউ ইয়র্কে আছে। বালিশ ছাড়া বর্গের মধ্যে শুধু
কি তো গলার বেড়ি লাগাইয়া টানে আল্লাহ কয় সুম্মা হুয়া ইয়াউমাল কিয়ামাতি মিনাল মুহদারিন, আবার উঠাবো হাসরের ময়দানে। আবার কি কি সব যা বলেছেন সত্য বলেছেন না মিথ্যা বলছেন? কত ভাগ সত্য? আপনার কি মনে হয় এবার পুরা কোরআন আপনি খুলেন দেখবেন শুধুই আগামী নেতানিয়াহুর পরিণতি? বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ লানত তার উপরে, বলেন আল্লাহ লানত তার উপরে। সর্বশেষ গতকালকে যিনি শাহাদাত বরণ করেছেন, আমরা তারও ঈমান ও শাহাদাতের দোয়া করি। তিনি যদি ঈমানের সাথে থাকেন তা আল্লাহ তাআলা তাকে তার শাহাদাতকে কবুল করেন। হাসান নাসরুল্লাহ, শেষ যে মানুষটা ইহুদিদের চোখে চোখ রেখে কথা বলতো, তাকেও গতকাল শহীদ করা হয়েছে। আল্লাহ শুধু তামাশা দেখতেছেন আর বলতেছেন ওমা হিলহুম কালিলা। কি বলতেছে? ওমা হিলহুম কালিলা, অল্প সময়ের জন্য সুযোগ দাও আমাকে, অল্প সময়ের জন্য। কি আল্লাহ বিগত ইতিহাসে যেভাবে করেছেন ইনশাআল্লাহ এটাই করবেন, আবার এটাই করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ফিরআউনের সাথে আল্লাহ যা করছেন এই সম্প্রদায়ের সাথে আল্লাহ তা করবেন ইনশাআল্লাহ। ইহুদি জাতির সাথে আল্লাহ তাআলা তাই করবেন। এটা ঈমান দোহরান, এটা ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান। মাঝে মাঝে ঈমানে কি করে একটুখানি টলমল করে, আল্লাহ আল্লাহ আর কত, আল্লাহ আর কত সইবেন আপনি, মাতা নাসরুল্লাহ, আল্লাহ আর কবে? আল্লাহ তাআলা বলেন একটু সবর করো, তোমরা সবর ও তাকওয়ার উপরে উঠো। তোমরা কিসের উপরে উঠো? তোমরা সবর ও তাকওয়ার উপরে উঠো। আল্লাহ আমার পঠিত আয়াতে কারিমার আলোকে আমি কিছুই বলতে পারি নাই। হ্যাঁ, আমি মোটল তো হযরত ইসমাইল খান সাহেবের ব্যাপারে একটু কথা বলছিলাম, ওখান থেকে আমি একটু দূরে চলে গেছি। এ দূরে যেতে যেতে দূরে হয়ে গেছে, কি করবো পারতেছি না। জাযাকুমুল্লাহ। কি ভাই ছাত্ররা বলো পড়বো তো ইনশাআল্লাহ? কদ্দূর পড়বে? আপনি কদ্দূর পড়তে হয়? কও শহীদ হওয়া পর্যন্ত, কও এই কদ্দূর পড়তে হবে? কইলো কি রে, পড়তে হবে জান্নাতে যাওয়া পর্যন্ত। বলে না ইনশাআল্লাহ। পড়তে হবে কোন পর্যন্ত? পড়া 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 পড়া। আল্লাহু আকবার। আমি এতবার কিছু, তোমরা একবারও কম। পড়া 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 পড়া। করতে হবে কি? এগুলো পড়লে দেখবা দেখবা দেখবে কোরআন শরীফে কেমনে কয়, কার পরিণতির কথা কেমনে কয়, সব ওয়াদাগুলো বুঝে আসবে, ওয়াইদগুলো বুঝে আসবে, ওয়াদা বুঝে আসবে, ওয়াইদ বুঝে আসবে। ওয়াদাগুলো শুনলে শওক আসবে, ওয়াইদগুলো শুনলে খাউফ আসবে। কি ওয়াদাগুলো শুনলে জান্নাতের আগ্রহ পয়দা হবে, আর ভয়গুলো শুনলে খাউফ আর কি আসবে? আল্লাহ আল্লাহ তাআলা মোহাব্বত দিয়ে আমাদের কলিজা ভরে দেয়, আল্লাহ তাআলা রহমতের আশা দিয়ে আমাদের কলিজা ভরে দেয়, আল্লাহ তাআলা আযাবের ভয় দিয়ে দিয়ে আমাদের কলিজাগুলোকে ভরে দেয়। ভালোবাসা, আশা, ভয়। বলেন কয়টা? কি কি? এই তিনটা লইয়া যদি কবরে যেতে পারি, হ্যাঁ, প্রথম থার্মোমিটার বসাবে, দেখি ভালোবাসা কত দূর আছে। যদি কাঁটাটা এখানে উঠে 100 এবার আশা 100 ইয়ারজুনা রাহমাত রাব্বি 100 এবার ইয়াখাফুনা আযাবা, এবার 100 যদি কাঁটা সব 100 উঠে, ভালোবাসার কাঁটা কত? হ্যাঁ, এবার আশারও কাঁটা কত? এবার ভয়ের কাঁটা কত? তিনটা যদি একসাথে হয়, হ্যাঁ, এই তিনটা একসাথে হবে কিভাবে? এলেম ছাড়া কিয়ামত পর্যন্ত হবে না। কি ছাড়া? বলেন আল্লাহ তাআলা জাত ও সিফাতের ইলম ছাড়া কিয়ামত পর্যন্ত হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। কমপক্ষে প্রতিদিন 6 তাসবিহ পাবন্দি করবো তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার করবো তো ইনশাআল্লাহ। এগুলো বন্ধ করেন, সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই মজলিস আলহামদুলিল্লাহ প্রতি মাসে আপনাদের জন্য এই মজলিসের ইন্তজাম করে আলহামদুলিল্লাহ মেহমানদারিরও ইন্তজাম আছে দোতলার কাজ হইতেছে অল্প কিছু বাকি আছে যদি আমরা প্রত্যেক মাসে আসার সময় একটা একটা করে নোট নিয়ে আসেন তো কেমন হবে ইনশাআল্লাহ সুন্দর হবে কি না বরকতের জন্য একটু শরীক হন বরকতের জন্য যারা পারেন একটু শরীক হন 1,000 টাকা 2,000 টাকা একটু কষ্ট করে